মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ইতিহাস কখনো কখনো এক একটি হৃদয়ে রক্ত ঝরে পড়ে, জাগিয়ে তোলে সহস্র নিঃশব্দ প্রাণ। আবু সাইদ ও ওয়াসিম দুই শহরের দুই মুখ, কিন্তু এক গাথার দুই উজ্জ্বল ছায়া। এই গাথা সাহসের, এই গাথা প্রতিবাদের, এই গাথা রক্ত দিয়ে লেখা এক জীবন্ত মহাকাব্য। রংপুরের রাজপথে দাঁড়িয়ে যখন আবু সাইদ গর্জে ওঠে, গুলি করো, আমি বুক পেতে দিয়েছি, তখন তার বুক নয়, বিদীর্ণ হয় রাষ্ট্রের ন্যায়বোধ। আর চট্টগ্রামের গলিঘুঁচিতে যখন ওয়াসিম পিছু না হটে দাঁড়িয়ে থাকেন সহিংসতার মুখোমুখি, তখন তার নীরব দৃঢ়তাই রচনা করে এক অলিখিত শপথনামা। এ দুজনের হাতে ছিল না অস্ত্র, ছিল না ক্ষমতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ছিল কেবল এক প্রাস সাহস, যা আকাশে তুলে দেয় মানবিকতার সবচেয়ে উজ্জ্বল পতাকা। তাদের মৃত্যু এক শোকের চিত্রপট নয়, বরং তা অন্তত জাগরণের মন্ত্র, যা নিঃস্বার জাতিকে ঘুম ভাঙাতে শেখায়। আবু সাইদ ও ওয়াসিম তারা আজ আর কেবল নাম নয়, তারা সময়ের পালা বদলের প্রতীক। এক বুক, এক গুলি, এক ইতিহাস, এই একত্র সুতায় গাথা দুজন শহীদের মহাকাব্যিক বীরত্বই বলে দেয়, ইতিহাস কেবল লেখা হয় না, তা বুক চিতিয়ে রচিত হয়। চেমন ফারিয়া, জনকণ্ঠ।